श्री गुरुदेव जय गुरुदेव। আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের নবম সংখ্যক শ্লোকে পশ্যেষ মেয়নার্যমনন্তমাদ্যে পরাত্মনে তজ্জপি মায়ি মায়িনী মায়াং বিততেক্ষিতুমাত্মবৈভবম জয়ং কিয়ানচ্ছম ইবার চিরগ্নৌ। এই শ্লোকে আমরা আস্বাদন করেছি শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবন বিহারী তিনি তাঁর বৃন্দাবন লীলাতে প্রাকৃতবৎ এমন লীলা আচরণ করেছিলেন যেটি লোকপিতামহ ব্রহ্মা তিনি সন্দেহ করতে পারেননি যে ইনি আমার আরাধ্য দেব। তাই তার নিষ্ঠাতে কিছু অভাব দেখা দেওয়ায় তিনি তাকে পরীক্ষার জন্য যিনি অনন্ত মায়াবী গণেরও মোহজনক সেই আদিপুরুষ পরমাত্মারূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনে আমি অভিলাষী হয়েছিলাম। তো অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেরূপ অগ্নির উপর প্রভাব বিস্তার অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার উপর প্রভাব বিস্তারে কিছুমাত্র সমর্থ নই, এটা এখন আমি বুঝতে পেরেছি। তাই এই শ্লোকের তাৎপর্য আমরা আস্বাদন করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণকে মোহিত করার যে ধৃষ্টতা, সেই ধৃষ্টতাপূর্ণ প্রচেষ্টার জন্য ব্রহ্মা অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তাই ভগবানের সিদ্ধান্ত অনুসারে তাঁর দ্বারা শাস্তি অথবা ক্ষমা পেতে তিনি সম্পূর্ণরূপে ইচ্ছুক ছিলেন। আমার যে ধৃষ্টতা আমি প্রকট করেছি তার জন্য তিনি যদি আমাকে ক্ষমা করেন তো ক্ষমা করুন, আর যদি আমাকে শাস্তি প্রদান করেন তাহলে আমাকে শাস্তি দিয়ে সংরক্ষণ করুন। কারণ তার ভক্তরা যখন অনুচিত কার্য করে তখন ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে তাদের শাস্তি না দেন তাহলে তাদের মূঢ়তা কেবল বৃদ্ধিপ্রাপ্ত হবে, তা ধীরে ধীরে তাদের ভক্তিভাবকে আচ্ছন্ন করে ফেলবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তার ভক্তদের নিয়মানুবর্তী করে রাখেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তার ভক্তদের নিয়মানুবর্তী করে রাখেন, ভগবত ধামে ফিরে যাবার ক্রমোন্নতির পথে তাদের প্রতিপালন করেন, যাতে করে তার ভক্ত কখনো পতিত না হয়ে তার সেই নিজ ধাম যে গোলক বৃন্দাবন, সেই বৃন্দাবনের যাওয়ার যে ক্রমোন্নতির পথ, সেই পথে যাওয়ার জন্য সেইভাবে ভগবান প্রতিপালন করেন তার ভক্তদের। এই পর্যন্ত আমরা পূর্বে আস্বাদন করেছিলাম।
দশম সংখ্যক শ্লোকে বলছেন, অত ক্ষমস্যাচ্যুত মে রজভুব যজানন্ত পৃথগীশমানিন অজাবলে পান্ধতম অন্ধচক্ষুষ এষনুকম্প্যো ময়ি নাথ বা নীতি। অত ক্ষমস্য অচ্যুত, হে রজভুব, অতএব দয়া করে আমাকে মার্জনা করুন। আমি যে অপরাধ করেছি আমাকে মার্জনা করুন। হে অচ্যুত, রজভুব, যিনি রজগুণে জন্মগ্রহণ করেছেন, প্রকৃতপক্ষে অজানত অজ্ঞানবশত তৎ আপনার থেকে পৃথক ভিন্ন ঈশ একজন নিয়ন্তা মানিন নিজেকে অভিমান করে অজাত স্রষ্টা অবলেপ আচ্ছাদিত অন্ধতম এইরূপ অজ্ঞতার অন্ধকারে অন্ধচক্ষুষ, আমার চোখ যে প্রকার অন্ধ, এই ব্যক্তি অনুকম্পার পাত্র মই আমাকে নাথবান, আমার প্রভুর অধীন এইরূপ মনে করে। অর্থাৎ, হে অচ্যুত, দয়া করে আমার অপরাধ ক্ষমা করুন। আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বভাবতই আমি অজ্ঞ। কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করেছি। আমার চক্ষু অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত, যা আমাকে জগতের অজাত স্রষ্টা বলে মনে করায়। কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য, তাই আপনার অনুকম্পার পাত্র। এই বলে শ্রী ব্রহ্মা ভগবানের চরণে এইটাই ক্ষমা প্রার্থনা করছেন। তো শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর ভাষ্যে বিশ্লেষণ করেছেন যে ব্রহ্মা ভগবানের কাছে এই যুক্তি উপস্থাপন করতে চেয়েছিলেন, হে প্রভু, আমি অত্যন্ত অন্যায়ভাবে মলিন কার্য করেছি, তাই আমি অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য। আমি যা করেছি তাতে আপনার শাস্তি পাওয়ার আমি একান্ত যোগ্য। পক্ষান্তরে যেহেতু আমি অত্যন্ত অজ্ঞ, তাই আমাকে নির্বোধ বিবেচনা করে আমার প্রতি আপনি কৃপা প্রদর্শন করুন। যদিও আমি শাস্তি ও ক্ষমা উভয়েরই যোগ্য, আপনি আমাকে শাস্তি দিলে শাস্তি দিতে পারেন, আর যদি ক্ষমা করতে চান তাহলে ক্ষমা করলেও ক্ষমা করতে পারেন, উভয়টারই যোগ্য আমি। কিন্তু এই ব্যাপারে বিনীতভাবে আমি আপনার সহিষ্ণুতা ভিক্ষা চাইছি। কেবলমাত্র আমাকে ক্ষমা করে আপনার কৃপা প্রদর্শন করুন, যেন আমি আপনার কৃপা থেকে বঞ্চিত না হই। নাথ বা নীতি শব্দ দুইটির দ্বারা নির্দেশ করা হয়েছে যে ব্রহ্মা বিনীতভাবে কৃষ্ণকে স্মরণ করে দিতে চেয়েছিলেন যে যতই হোক তিনি ব্রহ্মার পিতা ও প্রভু। নাথবান মানে মালিক, প্রভু। তাই তার বিনীত ভৃত্যের
এই দুর্ভাগ্যজনক মাত্রা জ্ঞানহীনতা তিনি যেন ক্ষমা করেন, তা সে ব্রহ্মাই হোক অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক। প্রতিটি বদ্ধ জীবই জড়জগতের সঙ্গে নিজেকে বৃথাই একাত্ম বোধ করে। প্রতিটি বদ্ধ জীবই জড়জগতের সঙ্গে নিজেকে বৃথাই একাত্ম বোধ করে এবং এভাবেই সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মৃত হয়। তাহলে মানুষ জড়জগতের সঙ্গে এই যে একটা বৃথায় যে একাত্মবোধ, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের প্রভুত্ব, এভাবেই সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মৃত হয়। নিজে অত্যন্ত নগণ্য, নিজে অতি অসাধারণ ভৃত্য, আর আমাদের একমাত্র প্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই কথাটি তারা ভুলে যায়। অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতি। অহংকারের দ্বারা বিমুগ্ধ হয়ে তখন সে নিজেকে সমস্ত কিছুর মালিকানা শক্তির মূল বলে মনে করে, কিন্তু তারা বুঝে উঠতে পারে না এই জগতের নয় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের মূল কারণ আর অনাদিরও আদি শ্রী গোবিন্দ। এইটা তাদের বোঝার অভাব। তাই ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা সে বিস্মৃত হয়। যখন অহমিকা, দম্ভ, মৎসর প্রবণ অবস্থা আমাদের চিত্তকে বশীভূত করে, তখন ভগবানের অস্তিত্বকে আমরা স্বীকার করতে চাই না। এইটা হচ্ছে দুর্দৈব লক্ষণগ্রস্ত জীবের, এইটাই হচ্ছে লক্ষণ। অনেকে বলে না, কে আবার ভগবান? ভগবান বলে কোনো অস্তিত্বই নাই। এইরকম বলে। যেমন হিরণ্যকশিপু বলেছিল, তুমি মদন্য জগদীশ্বরম, আমাকে ছাড়া প্রহ্লাদ তুমি অপরকে জগদীশ্বর বলছো, আমি ঈশ্বর থাকতে থাকতে। এই তখন নিজের কর্তৃত্বটা এতখানি মানে অভিমানের উচ্চ শিখরে পৌঁছে যায়, তখন গুরু লঘু জ্ঞান হারিয়ে ফেলে। তখনই এই প্রকার দুর্দৈবগ্রস্ত মানসিকতা আসে, তার দ্বারা সে বুঝতে পারে না নিজের নরকের অতল তলে তলিয়ে যাওয়ার দিকে যাত্রা করছে। কেউ যদি মনে করে যে আমি হরিভজন করব না, তাতে অপরের কি আসে যায়? যদি কেউ মনে করে যে আমি হরিভজন করব না, তাতে না করলে অপরের কি আছে? তার নিজের ক্ষতি সে নিজে করে যাবে। আরও অনন্ত জীবনের জন্য এই নরক যন্ত্রণা ভোগ করবে, পুনরপি জন্মগ্রহণ করবে, পুনরপি মৃত্যুবরণ করবে, পুনরপি জমালয়ে গমন করবে, আর নরক যন্ত্রণা ভোগ করবে। এতে তো ভগবানেরও কিছু যায় আসবে না, আর ভক্তেরও কোনো যায় আসবে না। এগুলো হচ্ছে জীবের দুর্দৈবগ্রস্ত অবস্থার পরিণতি। তার ফলে কি হয়? গুরু বৈষ্ণব চরণে অপরাধ হয়। তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ, তাই না হয় অঙ্কুর।
অপরাধ হয়ে যাচ্ছে। অপরাধ হওয়ার ফলে গুরুপাদ পদ্মের দেওয়ার যে কৃষ্ণ নাম, সে কৃষ্ণ নামের বীজ আর অঙ্কুরিত হচ্ছে না। অঙ্কুরিত হতে গেলে বীজ অঙ্কুরোদ্গম করতে গেলে কি করতে হয়? জল দিতে হয়। তো কি জল দিতে বলেছেন শাস্ত্রে? শ্রবণ কীর্তন জলে করে সেচন। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। তারপরে হরিনাম দিয়ে বলে দেন যে তোমরা ভগবানের কথা শ্রবণ করবে, ভাগবত কথা শ্রবণ করবে, আর ভগবানের নাম কীর্তন করবে। অতএব ভগবানের নাম গ্রহণ করবে আর ভগবানের লীলা কথা শ্রবণ করবে। তার দ্বারাই কি হয়? হরিনামটি সুপুষ্ট হয়ে তখন অঙ্কুরোদ্গম হয়ে তারপর ধীরে 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 সেই অঙ্কুর কোথায় পৌঁছয়? তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আরোপণ। সেখান পর্যন্ত পৌঁছবে ভক্তিলতা। কিন্তু এথা মালি সেচে শ্রবণ কীর্তনাদি জল। কিন্তু গোলক বৃন্দাবনে পৌঁছে গেল বলে আর যে ভজন সাধন করবে না তা নয়। লতা যত দূরেই যাক তাকে জল দিতে হবে, শ্রবণ কীর্তন রূপ জল দিতে হবে। এই যেমন কোনোদিন যদি ভগবানের কথা কীর্তন না হয়, সকালে আনন্দ হয়, সন্ধ্যা আরতি বলে যাক বিশ্রাম। এই এতক্ষণ ওখানে অন্য কথা হচ্ছিল, বাস কেউ আসেনি। আরে বাবা, এসে তো একটু কীর্তন টীর্তন করো না। কীর্তনে বড় অনীহা, এটা হচ্ছে দুর্দৈবের লক্ষণ। এগুলো দুর্দৈবের লক্ষণ। সেই জন্য তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজতায় না হয় অঙ্কুর। তাহলে যদি গোলক বৃন্দাবন পর্যন্ত চলে যায় লতা, তথাপি শ্রবণ এবং কীর্তনেতে মালি তার বাগানে জল সেচন করতে থাকবে। তারপরে কি না, প্রেম ফল পাকি পড়ে। যখন প্রেম যখন পরিপক্ক হয়, শ্রীকৃষ্ণ প্রেম, তখন প্রেম ফল পাকি পড়ে, মালি আস্বাদ হয়। তখন সে নামের আস্বাদন পাবে, তার পূর্বে নয়। নাম অঙ্কুরিত হলো না, নাম এখন ভক্তিলতাতে বর্ধিত হলো না, ফুল হলো না, ফল হলো না, আর পাকা তো দূরের কথা। পাকলে তবে তো ফল থেকে রস আসবে, আর সেই রস তাই আস্বাদন পাবে কি করে? প্রথম অত সোজা জিনিস যে সেই ফল সঙ্গে সঙ্গে আর নিয়ে নিলাম আর সেই ফল সেখানে পেয়ে যাব, সে তো হবে না। সেই জন্য এই এখানে বলছেন যে তিনি বলছেন যে আমি তোমার ভৃত্য, ক্ষমা এবং শাস্তি, এই দুটো কথার দ্বারা ব্রহ্মা বিনীতভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দিতে চেয়েছিলেন যে যতই হোক তিনি ব্রহ্মার পিতা এবং প্রভু। তাই ভৃত্যের বিনীত দুর্ভাগ্যজনক মাত্রা জ্ঞানহীনতা তিনি যে ক্ষমা করেন, তা সে ব্রহ্মাই হোক বা অথবা নগণ্য প্রাণী হোক, প্রতিটি বদ্ধজীবী জড়জগতের সঙ্গে নিজেকে বৃথাই একাত্মবোধ করে এবং এভাবেই সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা বিস্মৃত হয়। এই জন্য অহমিকা, অভিমান, দম্ভ, মৎসরতা, এটাই কারণ। ব্রহ্মাও এই ব্রহ্মাণ্ডের স্রষ্টারূপে তাঁর প্রতিপত্তি সম্পন্ন পদের জন্য নিজেকে এই জগতের ঈশ্বর বলে পরিচয় দানে যত্নবান হন। ব্রহ্মা যখন দেখেন যে আমি তো লোকপিতামহ, আমার তো কম ক্ষমতা নয়, তখন কখনো কখনো
ব্রহ্মাণ্ডের স্রষ্টারূপে তার প্রতিপত্তি সম্পন্ন পদের জন্য নিজেকে এই জগতের ঈশ্বর বলে পরিচয় দানের জন্য যত্নবান হন। কেন ব্রহ্মা তো কম শক্তিশালী নন। মনে মনে চিন্তা করলেন, নারদকে সৃষ্টি করে দিলেন। মনে মনে সৃষ্টি করলেন, ভৃগুকে সৃষ্টি করে দিলেন। মনে মনে চেষ্টা করলেন, মনের মধ্যে থেকে চতুষ্ষণকে তৈরি করে দিলেন। ব্রহ্মার মানসপুত্র। সেই জন্য এই সামান্য কর্তৃত্ব পেলেই, একটু কিছু মানে ঐশ্বর্য পেলেই তখন মানুষ কি করে না, ভগবানকে ভুলে যায়। এইটাই ভগবানকে ভুলে যাওয়ার লক্ষণ। এই যেমন জগতে সামান্য সাধনা করে কিছু হয়তো একটুকু সিদ্ধি পেয়েছে, ব্যাস নিজেকে ভগবান বলতে শুরু করে দিল। এই জন্য আমাদের গুরুপাদ পদ্ম বলতেন যে ভারতবর্ষ হচ্ছে মানে ভগবানের অবতারের কারখানা। এই যেন ভগবানের অবতার কারখানায় তৈরি হয়ে যাচ্ছে, সব ভগবান। কত ভগবান যে তৈরি হয়েছে তার সীমা পরিসীমা নেই। কিন্তু ভগবান এক, অদ্বিতীয়, হিজ সেকেন্ড টু নান, তার দ্বিতীয় হয় না, একমেব দ্বিতীয়ম। কিন্তু আজ কত লোককে কত ভগবান বলছে তার ঠিক নেই। রক্ত মাংসের পচা গলা শরীর, দুদিন পরে মরে যাবে। হ্যাঁ, আর তাই সেই বলছে যে আমি ভগবান। আর আজকাল কলিকালে তার সেরকম তার ফলোয়ারও তেমনি, তাকে ভগবান বলছে। বিষ কিষান যেমন আরম্ভ করেছিল সেখানে পুরীতে, এরকম অনেক বিষ কিষান এখন আছে, অসংখ্য। সকলে ভগবান বলতে চায় নিজেকে। ওই সামান্য যে যোগ বিভূতি পেয়ে আমি ভগবান, এইটাই। সুতরাং ব্রহ্মা যখন এত শক্তি পেয়েছেন, সে অভিমান না যাবে কোথায়? এই জন্যই ওই ব্রহ্মলোক থেকে এই পাতাল লোক পর্যন্ত, অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল, ভূর ভুব জন তপ মহ জনসত্য, এই সমস্ত লোকের মধ্যে যারা বসবাস করছে, সর্বং মায়াময়ং জগৎ। আব্রহ্ম ভুবনার লোক পুনরাবর্তিন অর্জুন বলেছেন না গীতাতে? ব্রহ্মা থেকে আরম্ভ করে সকলে পুনরাবর্তন করবে, মানে জন্মমরণ চক্রের মধ্যে আবর্তিত হবে। এই ব্রহ্মা যে চিরকাল থাকবেন তা থাকবেন না। ৭১ মন্বন্তরে ব্রহ্মার একদিন, এইভাবে রাত্রি, আর এইভাবে সপ্তাহ, এইভাবে পক্ষ, এইভাবে মাস, এইভাবে বৎসর, এইভাবে ১০০ বৎসর হিসাব করুন। ১০০ বৎসর হিসাব করলে সেইটাই কিছু ব্রহ্মার পরমায়ু। তারপরে ব্রহ্মার পতন হয়ে যাবে, তারপরে ব্রহ্মার বিনাশ হবে। কলিকালের মানুষের যেমন ১০০ বৎসর পরমায়ু করেছে, তার মধ্যে হবে বিনাশ। কেউ কেউ ব্যতিক্রম ১০-২০ বৎসর বেশি থাকতে পারে, কম থাকতে পারে, ১০-২০ বৎসর হতে পারে, কিন্তু সাধারণত আয়ু বর্ষ শতম বলেছেন। কিন্তু তারপরে যেমন বিনষ্ট হবে, তেমনি এই পাঞ্চভৌতিক জড়জগৎ, এই যে ব্রহ্মাণ্ডটা হচ্ছে জড়জগৎ, এই ব্রহ্মাণ্ডের কর্ত্রী হচ্ছেন মায়াদেবী, মহামায়া। এটি হচ্ছে মহামায়ার দুর্গ, এটি হচ্ছে মহামায়ার সংশোধনাগার। সংশোধনাগার মানে জেলখানা। আমরা ভগবানের পাদপদ্ম ভজন করি না বলে সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে
আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাবুদয়। ভূতে পেলে যেমন মতিভ্রষ্ট হয়ে যায়, নিজেকে নিজে পরিচয় দিতে পারে না, নিজের পিতৃ পরিচয় সামনে বাবা বসে থাকলেও দেবে না, অন্য যে আত্মা প্রবেশ করেছে পিশাচ হয়ে সেই পিতার পরিচয় দেবে, ভূতাবিষ্ট অবস্থা। তেমনি আমরা যে জগৎ পিতার সন্তান ভগবান শ্রীকৃষ্ণের, কিন্তু সেই পরিচয় না দিয়ে আমরা ভূতে পাওয়া ব্যক্তির মতো এই জগতের কাছে দুদিনের জন্য এই পরিচয়তে পরিচিত আমরা দিচ্ছি। কিন্তু যখন এই দেহের থেকে প্রাণ চলে যাবে তখন আর এ পরিচয়ের এক কপর্দক মূল্য থাকবে না। দুদিন ঘরে ঘরে বসে বসে একটু কাঁদবে, আর তারপরের দিন সব পরিষ্কার টরিষ্কার করে টরে দিয়ে ব্যাস সাধ্যরাত্রি শান্তি করে দিয়ে ব্যাস তার বাবার সব ঠিক হয়ে গেল, সব শেষ, আর কিছু নেই। এই হচ্ছে মায়াময় সংসারের মোহজাল। সুতরাং তাই ব্রহ্মাণ্ডের স্রষ্টারূপে তাঁর প্রতিপত্তি সম্পন্ন পদের জন্য নিজেকে এই জগতের ঈশ্বর বলে পরিচয় দানে যত্নবান হন। এভাবেই পরমেশ্বর ভগবানের এক নগণ্য ভৃত্যরূপে তাঁর পদ তিনি কখনো কখনো বিস্মিত হতেন। এই জন্য ব্রহ্মা কখনো কখনো এইভাবে বিস্মিত হতেন। এখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই মিথ্যা একাত্মবোধ সংশয়িত হচ্ছে। ভগবানের নিত্য দাসরূপে ব্রহ্মা তার স্বরূপ স্মরণ করছেন। এখন ভগবানের কৃপা হয়েছে, এখন কৃপা হওয়াতে এখন আবার তার সদ্বুদ্ধির উদয় হয়েছে। সদ্বুদ্ধির যদি যার উদয় হবে সে ভগবানকে ভজন করে ভগবত ধামে চলে যাবে, আর যার সদ্বুদ্ধির উদয় হবে না সে ভগবানের ভজন না করে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ, যাহা এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাঁদের চরণ সেবী ভক্ত সনে বাস, আর জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া,
नाम संकीर्तन कहे नरोत्तम दास। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन, श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर, श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज, श्री श्री राधा दामोदर जी, ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा सांध्यकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सत श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरु वर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर ब्रह्मानंदे हरि हरि।